কানাডা এক স্বপ্নের দেশ, যেখানে পাড়ি জমাতে উদগ্রীব বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। তবে অভিবাসন ইস্যুতে বেশ কিছুদিন ধরে আলোচনায় দেশটি, সেই সঙ্গে মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থান সংকটে আরও জটিল পরিস্থিতিতে দেশটির অভিবাসন নীতি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার পর প্রশ্ন উঠেছে, কি কারণে এমন সংকটে পড়ল একসময়ের স্বপ্নের দেশ খ্যাত কানাডা। অভিবাসন ইস্যুতে বেশ কয়েক বছর ধরেই টালমাটাল কানাডা। আবাসস্থল সংকটে ভুগছেন দেশটির নাগরিকরা। বিবিসি বলছে, টরন্টোতে একটি এক বেডরুমের ফ্ল্যাটের জন্য ভাড়া গুনতে হয় প্রায় $2,500 কানাডিয়ান। পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় আরও চমকপ্রদ তথ্য। অনেকে বাথরুমকে হালকা পরিবর্তন করে রূপ দিয়েছেন বেডরুমে। প্রপার্টি কনসালটেন্সি আরবানেশনের তথ্য মতে, কানাডায় পর্যাপ্ত জায়গা থাকার পরও আবাসস্থল সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়নি। গেল 3 বছরে বাসা ভাড়া প্রায় 20% বেড়েছে। ডিসেম্বরের এক সরকারি নজরদারি প্রতিবেদন জানায়, প্রায় 20 লাখ পরিবার অপেক্ষাকৃত ছোট বাড়িতে বাস করছেন, যেগুলো কম বেশি মেরামত প্রয়োজন। বাসস্থানের ঘাটতি এমন সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে যখন মুদ্রাস্ফীতিতে নাকাল কানাডিয়ানরা, ফলে অস্থির সময় পার করছে কানাডার অর্থনীতি। তবে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আগেই সতর্ক করেছিল কানাডার বিভিন্ন জরিপ কর্তৃপক্ষ। 2022 সালের এক জরিপে গবেষণা সংস্থা এনভিরোনিক্স জানায়, 27% কানাডিয়ানের দাবি অস্বাভাবিক হারে অভিবাসী ঢুকছে দেশটিতে। মহামারীর পর ট্রুডোর অধীনে এ সংখ্যা আরও বেড়েছে 2024 সালের মধ্যে, যা বেড়ে দাঁড়ায় 58%। ফলে 10 বছর আগে যেখানে দেশটির জনসংখ্যা ছিল 3.5 কোটি, বর্তমানে তা পৌঁছায় 4 কোটিতে। কানাডিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, 2024 সালে জনসংখ্যা বৃদ্ধির 90%-এরও বেশি এসেছে অভিবাসন থেকে। এর প্রেক্ষিতে অটোয়া, ভ্যানকুভারে বেশ কয়েকবার প্রতিবাদ সমাবেশ করেন বাসিন্দারা। 6 জানুয়ারি পদত্যাগ ঘোষণার আগে প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর সমর্থন ছিল মাত্র 22%। তবে তার এই পরিণতির পেছনে শুধুই অভিবাসন ইস্যু দায়ী নয় বলে মত বিশ্লেষকদের। মুদ্রাস্ফীতি ও অভিবাসন ইস্যুতে দেরিতে ব্যবস্থা নেওয়ায় নিজ দলের আইন প্রণেতাদের সঙ্গে অন্তর্কোন্দলে জড়ান ট্রুডো। অন্টারিওতে কুইন্স বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়ন বিভাগের প্রধান জোনাথন রোজের মতে, অভিবাসন ইস্যু ট্রুডোর পদত্যাগের প্রধান কারণ না হলেও এটি কেকের ওপর আইসিং হতে পারে। এর আগে 25% শুল্ক আরোপ সহ কানাডা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।